সে কাজ জানো না। ওই ওই আবারও শুরু হয়ে গেল। আমার আর ভালো লাগে না। একটু যে মনের আনন্দে সুগন্ধ ছেড়ে সবাইকে আকর্ষণ করব, তার আর কোনো জো আছে? সারাদিন যদি এমন হেঁড়ে গলায় চিৎকার করে গান করতে থাকে, তাহলে আমার কাছে কে আসবে? জবারে, তোর কপালটা ভালো। তা বলছি, দয়া করে কি গানটা একটু থামানো যাবে না? মানে, তোমার যে কপালটা ভালো সেটা আমি জানি, কিন্তু আমার যে তোমার জন্য কপালটা খারাপ হয়ে যাচ্ছে, সেটা কি তুমি জানো? কি কি বললি তুই? আমার জন্য তোর কপাল খারাপ? তা নয় তো কি। দেখ বেলফুল, নিজের মুখে একটু লাগাম দে। এরকমভাবে তুই আমাকে দোষারোপ করতে পারিস না। আর আমি বা তোর কপালটা খারাপ করতে যাব কেন? বরং তুই আমার কপাল খারাপ করে দিয়েছিস। ধ্যাত, ভুল করবে তুমি আর শাস্তি হবে আমার। কেন যে মালিক আমাকে তোমার পাশে এনে বসালো, ভগবানই জানে। আমিও সেটাই ভাবি। ব্যস্ত ছিলাম একা, সুন্দর সুন্দর গান গাইতাম, কত প্রজাপতি এসে আমার ফুলে বসতো, মধু খেত, গান শুনতো, তারপর প্রশংসা করে চলে যেত। যেদিন থেকে তুই এলি, তোর অতিরিক্ত গন্ধে প্রজাপতির দল তো দূরের কথা, একটা বলতাও আসে না। কি জন্য যে আসে না, একটু বুদ্ধি থাকলেই বুঝতে পারতে। কি? তোর এত বড় সাহস? তুই আমার বুদ্ধি কম বলিস? চুপ করে তো, এত বকো না। সোজা কথা হলো, তোমার গান শুনতে আর ভালো লাগছে না, তাই তুমি আর গান গাইবে না। জবাব প্রত্যুত্তরে উত্তরটা দিতে যাবে, ঠিক তখনই দেখলো যে একটা প্রজাপতি উড়তে উড়তে তাদের দিকেই আসছে। অনেক দিন পর প্রজাপতি আসছে বলে ছেড়ে দিলাম, না হলে দেখতিস। কি দেখতাম? হ্যাঁ, কি দেখতাম? ওরে বাবারে, এরা যে ঝগড়া করতে ব্যস্ত। একটু যে শান্তি মনে মধু খাবো, তার যে দেখছি না। ধুর, অন্য গাছে যাই। এই এই, তুমি চলে যাচ্ছ কেন? এসো, আমার ফুলে বসো। না না না, তুমি এসে আমার ফুলে বসো। আগে ঠিক করো আমি কার ফুলে বসবো, না হলে এই আমি চললাম। আমার বাপু ঢের সময় নেই। শোনো, ও আমার ফুলে বসুক। কেন? ও তোর ফুলে বসবে? জবা ও বেলফুল তাদের মধ্যে ফুলে বসা নিয়ে অযথা ঝগড়া করতে থাকে। না, যা দেখছি সারাদিন আমার না খেয়ে থাকতে হবে। আমি চলি, এরা ঝগড়া করুক। ঝগড়া দেখে প্রজাপতি অন্য ফুলের মধু সংগ্রহের জন্য উড়ে চলে যায়। দেখ দেখ, তোর ঝগড়ার জন্য চলে গেল। তোমার জন্য চলে গেছে। হ্যাঁ। ইস, এরকম করে নাটকের কান্না করিস না তো, শুনতে ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সবই তো তোমার নাটক লাগে। হে ঈশ্বর, তুমি আমাকে বাঁচাও, আমি আর পারছি না। যত দিন যায় তাদের ঝগড়ার পরিমাণ বেড়েই চলে, আর ঝগড়ার ফলে তাদের কাছে কোনো প্রজাপতি পাখি কেউ আসে না। তারা নিজেদের অজান্তেই কেমন যেন জঙ্গলের বাতিলের খাতায় পড়ে গেছে। হঠাৎই জঙ্গলে কয়েকদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে না, আর প্রচণ্ড গরম পড়েছে। উফ বাবা, আর পাচ্ছি না, সহ্য হচ্ছে না এত গরম। জল চাই জল, জল না পেলে যে শুকিয়ে মারা পড়বো। বৃষ্টি না হওয়াতে জবা ও বেলে সমস্ত ঝগড়া উধাও। দুজনে এখন জলের জন্য প্রার্থনা করতে থাকে। মা গো, আমায় বাঁচাও, জল না পেলে আর বাঁচতে পারবো না। এই শোনো। কোনো কথা শুনতে পারবো না, এখন আমাকে অনেক প্ল্যান করতে হবে। শোনোই না, আমি আর বাঁচতে পারবো না, আমার জল চাই জল। জবা শুনেও যেন না শোনার ভান করে কিভাবে জলের জোগাড় করা যায়
তার প্ল্যান করতে থাকে। আমাকে আমার শিকড় বিস্তার করতে হবে, আর কোনো প্রকারে ওই সামনের জলাশয় পর্যন্ত শিকড়টাকে বিস্তার করে নিয়ে যেতে হবে। একমাত্র এটাই বাঁচার উপায়, না হলে আর কোনো পথ দেখছি না। জবা তার প্ল্যান মতো আস্তে আস্তে তার শিকড়ের বিস্তার করতে থাকে, আর এদিকে বেল অপারগ হয়ে ধীরে ধীরে মরণের পথে এগিয়ে চলতে থাকে। ওহো, অবশেষে গায়ে একটু জলের আভা আসছে। আর মনে হয় মরতে হবে না, এই যাত্রায় বেঁচে গেলাম। জবা কোনো প্রকারে তার প্রাণটা বাঁচিয়ে নিল, আর বেলফুল তার জীবনের শেষে চলে গেছে প্রায়, কারণ সে বুদ্ধি খাটিয়ে তার শিকড়ের সাহায্যে জল আনতে পারেনি। জবা একটু স্থিত হয়ে এতদিন পর তার বেলের কথা মনে পড়েছে। কি ব্যাপার রে ঝগড়ুটে, চুপ করে আছিস যে? ঝগড়া করবি না, নাকি জলের অভাবে শুকিয়ে মরলি? জবা অনেকক্ষণ ধরে বেলফুলকে অনেক কিছুই বলল, কিন্তু কোনো প্রকার উত্তর পেল না। বেলফুল, এই বেলফুল, তুই কি সত্যি মরে গেলে নাকি রে? না না, তুই মরতে পারিস না। তুই মরলে আমার সাথে কে ঝগড়া করবে? তোকে আমি ঠিক বাঁচাবো। ইস, আমি কত স্বার্থপর! আমি কেন ওর কথা শুনলাম না? ওকে যদি আগে একটু জল দিতাম তাহলে আজ ওর এই অবস্থা হতো না। তুই চিন্তা করিস না, আমি তোকে ঠিক বাঁচাবো। জবার এতদিন পর হুঁশ ফিরল, এবং সে তার শিকড়ের সাহায্যে জল এনে এনে বেলের শিকড়ে দিতে থাকে। আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে হার মানলে চলবে না। আমায় ওকে বাঁচাতে হবে। এইভাবে কিছুক্ষণ পর বেলফুল কিছুটা হলেও সতেজ হয়ে ওঠে। ধন্যবাদ জবা দিদি, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। আমি আর তোমার সাথে ঝগড়া করব না। তুমি যত ইচ্ছা গান করো, প্রজাপতি তোমার ফুলে মধু খাক, আমি কিছুই বলবো না। জবা তার শিকড়ের উপর এতটাই প্রেশার দিয়েছে যে সে বেলফুলকে বাঁচিয়ে আস্তে আস্তে কেমন যেন একটু ঝিমিয়ে যেতে থাকে। কি হলো, তুমি এমন করছো কেন? তোমার কষ্ট হচ্ছে? আমাকে বাঁচাতে গিয়েই তোমার এই অবস্থা হয়েছে। আমি তোমাকে বাঁচাবো। বেলফুলও তার শিকড় বিস্তার করতে থাকে, আর জলাশয়ের জল নিয়ে জবার শিকড়ে দিতে থাকে। বাঁচালি বন্ধু, বাঁচালি। তারা একে অপরের পাশাপাশি ঝগড়াঝাটি করে বসবাস করতে থাকে।